হিরো আলম ভাইয়ের মনটা আজকে অনেক ভালো, কারণ কি জন্য সকাল সকাল রুম থেকে বের হয়ে গেলাম। হঠাৎ করে আলম ভাই বলতেছে চলো কোন এক জায়গায় ঘুরতে যাব, বৃষ্টি হচ্ছে কি হয়েছে আমরা ঘুরে আসি। তো আমরা আসলে ওটুতে করে বের হয়ে গেলাম। বের হয়ে কই যাচ্ছে আপনারা অবশ্যই সামনে দেখতে পারবেন। তো আমরা অলরেডি চলে আসছি, আপনারা অবশ্যই এখন দেখতে পাবেন আমরা কোন জায়গায় আসছি। তো গাইস সবাই কেমন আছেন? আমরা চলে আসলাম যে কক্সবাজারে যে ভাইরাল কাজল আছে, কাজলের কাছে। এই যে আমরা তো আমাদের সাথে ছিল আমাদের চট্টগ্রামে অনেক ভাইরাল একজন ছেলে, এই যে যার টিকটক আইডির নাম চিটাঙ্গে ফুয়া, অনেক ভালো ভিডিও বানাই। যা স্বামী কাজলের নাম অনেক ভিডিও বানাই, আমরা দেখেছি, মনে করলাম দেখে ব্যক্তিটা কি ভিডিও বানায় দেখে কাজল বললাম ঠিক আছে অনেক কিছু ভিডিও বানাও, আমার একটা ভিডিও কাজল একটা সুন্দর একটা ভিডিও বানাইছে। অবশ্যই আমরা কিছুক্ষণ করে আপলোড করবো, আপনারা কাজলের পেজও থাকবে আমার পেজও থাকবে, আপনারা দেখবেন। আলম ভাইয়ের মুখ থেকে না শুনলে হয়তো একটা জিনিস আপনারা বিশ্বাসই করতেন না ব্যাপারটা। আলম ভাই কাজলকে তেমন একটা চিনতো না। আমি বলার পরে আলম ভাইকে বললাম যে ভাই আমাদের কক্সবাজারে এরকম এরকম একটা মেয়ে আছে অনেক ভাইরাল, চলেন একটু ঘুরে আসি। তো আলম ভাইকে বলার পরে আলম ভাই বললো আচ্ছা ঠিক আছে চলো দেখি কেমন ভিডিও বানাই, আমিও কয়েকটা ভিডিও করব। ওইটা বলার পরে আমরা চলে আসলাম। তো এই যে এটা আলম ভাইয়ের সাথে রবিন ভাই দু একটা টিকটক ভিডিও বানাচ্ছে। এর ভিতরে আলম ভাই বললো চলো রানা আমরা একটু পিক তুলে নি। এর ভিতরে আমরা কয়েকটা পিক তুলে নিলাম। আসলে ভাবছিলাম কাজল অনেক অহংকারী হবে, আসলে সামনে সামনে না আসলে বিষয়টা বুঝতে পারতাম না। দূর থেকে আসলে মানুষকে অনেক কিছু বোঝা যায় না, এই যে একদম কাছে আসার পর বুঝতেছি আসলে অনেক সাধারণ একটা মেয়ে। ওই যে পিছনে কাজলের আম্মু আসতেছে, অনেক অনেক ভালো মানুষ তারা। কয়েকটা ভিডিও কাজল এডিট করে দিচ্ছে। তো কাজলের জন্য শুভকামনা রইলো। তো আমাদের সময়টা একটু কম ছিল, তাই আমরা আবার গাড়িতে উঠে গেছি। আমরা হোটেলে চলে যাব এখন, কারণ রাত্রে আলম ভাই চলে যাবে। এর ভিতরে আলম ভাইয়ের সাথে দেখা করার জন্য আরো কয়েকটা লোক চলে আসছে আমাদের হোটেলের নিচে, তাই ওই জন্য তাড়াহুড়া করে চলে যাচ্ছি। অবশ্যই আলম ভাই এবার গাড়ি আনে নাই, তাই আমরা ওটিতে করে চলে আসলাম কাজলের এখানে। তো আমরা অলরেডি রুমে চলে আসলাম। রুমে চলে আসার পরে আলম ভাই বললো যাওয়ার আগে কয়েকটা টিকটক ভিডিও করে নি। তো এবার কক্সবাজার আসার পরে অনেকগুলা টিকটক ভিডিও করছি, তো আমি একটু একটু করে সবগুলার ক্লিপ দিয়ে দেব। ঘোরাঘুরি করতে গিয়ে যদি আপনারা আমাদের নেশাখোর বলেন, তাহলে আমরা প্রকৃত নেশাখোর, কারণ এটাতেই আমরা শান্তি পাই। মেয়ে তো 80 বছর বয়সেও পটানো যাবে যদি পকেটে নোট থাকে ভাই। তুই আর হলি যারা দান গজ্জ মারা ভালোবাসার আদান প্রদান সোনার সান জানর জান তুই আর জোসনা রাইতর সান আলোকিত গইলা তুই আর হৃদয়ের আসমান। জানো কথা একটাই মামা, আমি জানি বলে মানি, যারা পারে তারা কখনো লাফায় না, আর যারা লাফায় তারা আমার বালটাও পারে না। তো অনেকদিন পরে সবাই মিলে একসাথে হলাম। কক্সবাজারের অনেক ভাই ব্রাদার আছে, যে শহীদুল আছে, চিটাগাঙ্গে ফুয়া। তো আমরা অনেক মজা করলাম, তাই দু একটা টিকটকের ক্লিপ দিয়ে দিলাম। আপনাদের কেমন লাগছে জানি না। আমারে হারাইতে যাইও না, আমারে হারাইলে ব্যাটের পাই ব্যাটিং, কিন্তু সেই ব্যাটারে ভালোবাসা পাওয়া। মাইশোর সগদ হালাই হইলো আর সগদ সুন্দর, তুই মাইশোর সগদ হালাই হইলো আর সগদ সুন্দর। আকাশের কালারটা হইতেছে নীল, আমার বুকের মাঝে আছে একটা তিল। আমি তারই ভালোবাসবো যার সাথে আমার অতীতের কিছু কথার হয়ে যাবে মিল। ন জানে হন বৈদ্যর তাবিজ দিলা রে সোয়াই, ঘুম পাতাইলা উড়িয়ে রো তোমার দোয়ার। মাইশোর সগদ হালাই হইলো আর কিভাবে আগলে রাখতে হয় আমি জানি না, তবে জীবন থেকে যেটা চলে গেছে খুব শখের একটা জিনিস ছিল আমার।